ইনশাআল্লাহ এখনই আপনাদের সম্মুখে আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হবে। যে ওস্তাদজিকে ক্লাস শুরু করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। জি ওস্তাদজি শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এর জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, গতকালকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, ফেসবুক পেজ তৈরি করা নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমরা ফেসবুক পেজ সেটআপ সম্পর্কে আলোচনা করব এবং একটা ফেসবুক পেজ কতটা গুরুত্বপূর্ণ, ফেসবুক পেজের গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। খুবই মনোযোগ সহকারে চেষ্টা করবেন নেওয়ার জন্য, মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টা করবেন। বর্তমান সময়ে আমরা ফেসবুকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে গুরুত্ব সহকারে নিই তাহলে আমাদের সফলতা অবশ্যই আসবে। সেজন্য আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে বর্তমান যুগ হিসাবে আমাদেরকে আগাইতে হবে। বর্তমান যুগ আধুনিক যুগ হিসেবে আধুনিকভাবে আমাদেরকে আগাইতে হবে। আজকে কথা বলবো হচ্ছে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ফেসবুক পেজ। পেজের কিছু নিয়ম কানুন আছে, পেজের অ্যালগরিদম আছে। ফেসবুক পেজের অ্যালগরিদম বুঝতে হবে। ফেসবুক পেজের অ্যালগরিদম বুঝলে আপনি ফেসবুক পোস্টের মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার প্রোডাক্ট, আপনার ব্যবসা আপনি পৌঁছাইতে পারবেন। বর্তমান ডিজিটাল যুগ শুধু পেজ করলে সফলতা আসে না। সফল হতে হলে জানতে হবে ফেসবুকের অ্যালগরিদম, ফেসবুক কি পছন্দ করে, ফেসবুক এমন কন্টেন্ট কি বেশি মানুষের কাছে পৌঁছায় দেয় যেটা ফেসবুক পছন্দ করে। যে পেজের মানুষ বেশি সময় থাকে, রিয়াক্ট করে, কমেন্ট করে, শেয়ার করে, সেই পেজকে ফেসবুক পেজ গুরুত্ব দেয়। ফেসবুক পেজকে দ্রুত গ্রো করার জন্য গুরুত্বপূর্ণ কিছু কৌশল আছে। কৌশলগুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের ফেসবুক পেজটাকে দ্রুত আমরা বড় করতে পারবো। নাম্বার 1, নিয়মিত পোস্ট করতে হবে। নিয়মিত প্রতিদিন পোস্ট করতে হবে। আজকে পোস্ট দিয়ে 5 দিন গায়েব থাকলে চলবে না। নিয়মিত অ্যাক্টিভ পেজকে ফেসবুক বেশি গুরুত্ব দেয়। যদি দেখা যায় প্রতিদিন এই ফেসবুকে পোস্ট হয়, প্রতিদিন পোস্ট করে, তার মানে তখন ফেসবুক বুঝে নেয় যে আপনি হচ্ছে অ্যাক্টিভ একজন ফেসবুক ব্যবহারকারী। তখন আপনার অ্যাক্টিভ পেজটাকে তারা সবসময় চেষ্টা করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। 2 নম্বর হচ্ছে আকর্ষণীয় কভার প্রোফাইল ব্যবহার করতে হবে। আকর্ষণীয় কভার প্রোফাইল যদি ব্যবহার করি, মানুষ প্রথমে পেজের লুক দেখে, পেজের লুক দেখে আকৃষ্ট হয়। সুন্দর ডিজাইন আপনার পেজের বিশ্বাসযোগ্যতা বাড়াবে। তাই আমাদেরকে আকর্ষণীয় কভার প্রোফাইল ব্যবহার করতে হবে। ফেসবুক পেজ যখন আমরা খুলবো তখন আমাদের ফেসবুকে আকর্ষণীয় কভার এবং প্রোফাইল ব্যবহার করতে হবে। মানুষ প্রথমে পেজের লুক দেখে আকৃষ্ট হয়। সুন্দর ডিজাইন আপনার পেজের বিশ্বাসযোগ্যতা বাড়াবে। 3 নম্বর হচ্ছে ভিডিও কন্টেন্ট বেশি দিতে হবে। বর্তমান ভিডিওর সবচেয়ে বেশি রিস্পাই হচ্ছে বর্তমান ছোট ভিডিওগুলো, রিলস ভিডিওগুলো। এগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে বেশি হচ্ছে রিলস ভিডিও, ছোট ছোট ভিডিওগুলো। 5 নম্বর হচ্ছে পোস্টের প্রথম লাইন গুরুত্বপূর্ণ হবে। যখন আপনি কোনো পোস্ট করবেন, এই পোস্টের প্রথম লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। পোস্টের প্রথম লাইনগুলো গুরুত্বপূর্ণ হবে। শুরুর লাইন আকর্ষণীয় না হলে মানুষ স্কেল করে চলে যাবে। মানুষ স্ক্রল করে চলে যাবে যদি গুরুত্বপূর্ণ নয়, মানে ধাক্কা দিয়ে চলে যাবে, ধাক্কা দিয়ে চলে যাবে, মানে আপনার পোস্ট দেখবেন। আর যদি লাইন প্রথম 2-3 লাইন খুব গুরুত্বপূর্ণ আকর্ষণীয় লেখা থাকে তখন মানুষ এটাকে বেশি করে দেখে, এটার প্রতি গুরুত্ব দেয়। তাই শুরুর লাইনটা আকর্ষণীয় না হলে মানুষ চলে যায়। এরপর হচ্ছে কমেন্ট রিপ্লাই দিবেন।
ফেসবুক বুঝে আপনার পেজের মানুষ অ্যাক্টিভ, তখন আরো বেশি মানুষের কাছে পোস্ট পৌঁছায় যায়। যখন কেউ কমেন্ট করে, কমেন্ট করার সাথে সাথে যদি আপনি আবার কমেন্টের রিপ্লাই দিয়ে দেন, তখন বুঝে যে না, এই কমেন্টের এই ফেসবুকের পেজের যারা পেজের সাথে ফলোয়ার আছে তারাও অ্যাক্টিভ, এবং যে ফেসবুক চালায় সেও অ্যাক্টিভ। তখন তার এই পোস্টটাকে আরো মানুষের কাছে পৌঁছায় দেয়। এটা হচ্ছে ফেসবুকের নিয়ম নীতি। কপি পোস্ট কম করতে হবে, অরিজিনাল কন্টেন্ট ফেসবুক বেশি পছন্দ করে। আপনি ফেসবুকে চায়, সবসময় চায় যে, ফেসবুক চায় যে আপনি রিয়েল ভিডিও রিয়েল ভিডিও রিয়েল ভিডিও ফেসবুক চায় সবসময়। ফেসবুক সবসময় চায় যে আপনি কপি ভিডিও না করে। ফোন দিয়ে হ্যাং হয়ে গেছে, কথা শোনা যায়? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, ফেসবুক চায় কপি পোস্ট কম করে অরিজিনাল কন্টেন্ট, অরিজিনাল ভিডিও ফেসবুক বেশি পছন্দ করে। তাই আমরা যে যখন এই অরিজিনাল ভিডিও গুলো দেই, এইগুলো পছন্দ করে ফেসবুক। ফেসবুক কখনো কপিরাইট বা কপি ধরনের অন্য তেমন ব্যক্তির ভিডিও যেটা কপিরাইট দেওয়া থাকে, সেই সমস্ত পোস্ট গুলো ফেসবুক পছন্দ করে না। অরিজিনাল ভিডিও গুলো, কন্টেন্ট গুলো ফেসবুক পছন্দ করে। মানুষের উপকার হয় এমন পোস্ট করবে, শিক্ষামূলক, তথ্যবহুল, সমস্যার সমাধান, এই ধরনের পোস্ট গুলো দ্রুত জনপ্রিয়তা পায়। ফেসবুকে যখন পোস্ট করবেন, মানুষের উপকার হয় এমন পোস্ট করতে হবে। শিক্ষামূলক পোস্ট, তথ্যবহুল পোস্ট, সমস্যার সমাধানমূলক পোস্ট, এগুলো দ্রুত জনপ্রিয় হয়। অতিরিক্ত সেল পোস্ট করা যাবে না। আমার এই প্রোডাক্ট কিনেন, আমার কাছ থেকে এটা নেন, ওইটা নেন, এই ধরনের শুধু সেল পোস্ট করলে, শুধু কিনুন কিনুন বললে মানুষ বিরক্ত হয়। বিশ্বাস তৈরি করার জন্য মানুষ নিজের আগ্রহ হবে। তাই শুধু কিনুন কিনুন বলা যাবে না, আপনি বিশ্বাস তৈরি করার মতন পোস্ট করতে হবে। পোস্টে সুন্দর ডিজাইন এবং পরিষ্কার লেখা ব্যবহার করবেন। আগোছালো লেখা পোস্ট মানুষ এড়িয়ে যায়। লেখার কোনো আগামাতা নাই, সিরাসুলভ লেখা বা পোস্টের কোনো আগামাতা নাই, কেউ কিছু বোঝে না, তখন এগুলো মানুষ দেখেই না। এই জন্য আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আগোছালো পোস্ট মানুষ এড়িয়ে চলে যায়। লাইভ স্টোরি ব্যবহার করেন। ফেসবুকে লাইভে আসেন, স্টোরিকে অনেক গুরুত্ব দেন। যেগুলো এই কাজগুলো করলে আপনার ফেসবুকের অ্যালগরিদম, এগুলো ফেসবুকের মাধ্যমে আপনার অটোমেটিকলি রিচ বাড়বে, কমেন্ট বা আপনার ফলোয়ার বাড়বে অটোমেটিকলি। এবং যেই কাজগুলো করলে ফেসবুকের ফলোয়ার বা পেজের ক্ষতি হয়, যেমন ফ্যাক লাইক, ফলোয়ার কিনা। অনেকেই ফ্যাক লাইক কিনে, ফলোয়ার কিনে ফেসবুক পেজকে অনেক বড় দেখায়। অন্যের ভিডিও কপি করা, অতিরিক্ত স্প্যাম পোস্ট করা, ভুল তথ্য প্রচার করা, একই পোস্ট বারবার করা, এগুলো করলে ফেসবুক পেজের ক্ষতি হয়। ফেসবুকের অ্যালগরিদম শুধু পোস্ট দেখে না, মানুষ আপনার পোস্ট কত সময় দিচ্ছে সেটাও দেখে। ফেসবুকের অ্যালগরিদম হচ্ছে শুধু পোস্টকে দেখলো, কতজন কমেন্ট করলো, লাইক করলো, এটা না, বরঞ্চ কতটুকু সময় আপনার এই, দেখা যায় একটা লেখা দিচ্ছে না, এই লেখাটাকে কতটুকু সময় ধরে পড়লো বা এই ভিডিওটা কতটুকু পুরোপুরি দেখলো, ফেসবুক এইটা দেখে, মানে কতটুকু সময় আপনার ফেসবুক পোস্টের মধ্যে দেখছে। তাই এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেটা মানুষ মনোযোগ দিয়ে পড়ে এবং দেখবে, পরে আবার শেয়ার করবে। যে পেজ মানুষের উপকার করে, ফেসবুক সেই পেজকে সম্মান দিয়ে তাকে সামনে নিয়ে আসে। যে ফেসবুক পেজ মানুষ উপকার করে, পেজের মাধ্যমে মানুষ উপকার পাচ্ছে, সেই পেজকে মানুষ সামনে নিয়ে আসে। ফেসবুক পেজ তাকে সামনে নিয়ে আসে। এবং ফেসবুক পেজের সাপ্তাহিক চ্যালেঞ্জ আছে। প্রতি সপ্তাহে একটা চ্যালেঞ্জ থাকে ফেসবুক পেজে। পেজ গ্রো করতে যেসব বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমান ডিজিটাল যুগে শুধু পোস্ট করলেই পেজ বড় হয় না। পেজকে নিয়মিত অ্যাক্টিভ এবং আকর্ষণীয় এবং মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে পারলে প্রতিদিন ও প্রতি সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ কাজ, এগুলো সাপ্তাহিক চ্যালেঞ্জ বলা হয়। সাপ্তাহিক ফেসবুক পেজের চ্যালেঞ্জ হচ্ছে, এক নম্বর হচ্ছে নিয়মিত পোস্টের চ্যালেঞ্জ। প্রতিদিন অন্তত 1 থেকে 3টি মানসম্মত পোস্ট করতে হবে। যদি আপনি প্রতিদিন 1 থেকে 3টা মানসম্মত পোস্ট করেন, একদিন পোস্ট দিয়ে কয়েকদিন গায়েব থাকলে রিস্ক কমে যায়, এটা মাথায় রাখতে হবে। একদিন পোস্ট দিয়ে অনেকদিন গায়েব থাকলে রিচ কমে যাবে। সেজন্য আপনাকে একদিন পোস্ট করার পরে গায়েব হওয়া যাবে না। প্রতিনিয়ত 1 থেকে 3টা পোস্ট মানসম্মত পোস্ট করবেন।
দ্বিতীয় নম্বর হচ্ছে ভিডিও এবং রিলস চ্যালেঞ্জ। সাপ্তাহিক কমপক্ষে 3 থেকে 5টা ভিডিও রিলস আপনাকে আপলোড দিতে হবে। 3 থেকে 5টা ভিডিও কমপক্ষে আপনার ফেসবুক পেজে সপ্তাহে আপলোড করতে হবে। এরপরে হচ্ছে আপনার কমেন্ট রিপ্লাই চ্যালেঞ্জ। প্রতিদিন কমেন্ট রিপ্লাই দিবেন, এতে ফেসবুক পেজের নিতে পারতেছে না, মোবাইল হলো হ্যাং হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রতিদিন আপনাকে কমেন্ট রিপ্লাই চ্যালেঞ্জ, প্রতিটি কমেন্টের রিপ্লাই দিবেন, এতে ফেসবুক বুঝে আপনার পেজটা অ্যাক্টিভ। লাইভ সেশন চ্যালেঞ্জ, সপ্তাহে অন্তত একটা লাইভ করতে হবে। সপ্তাহে অন্তত একটা লাইভ করতে হবে। যদি সপ্তাহে অন্তত একটা লাইভ না করেন, শোনা যায় নাকি? আচ্ছা, সপ্তাহে অন্তত একটা লাইভ করতে হবে। এবং নতুন ফলোয়ার বৃদ্ধির জন্য কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রতিদিন নতুন মানুষের কাছে পেজ পৌঁছানোর চেষ্টা করতে হবে। যেই পেজটাকে আপনাকে গ্রুপ শেয়ার করতে হবে, বন্ধুদের ইনভাইট করতে হবে, ভালো কন্টেন্ট দিতে হবে, তাহলে আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়বে। সুন্দর ডিজাইন চ্যালেঞ্জ, পোস্টের ডিজাইন, লেখা এবং কভার ফটো আকর্ষণীয় করতে হবে। সুন্দর পেজকে মানুষকে ধরে রাখে, সুন্দর পেজ মানুষকে ধরে রাখে। যদি আপনার পেজ সুন্দর হয়, তাহলে এই পেজ মানুষ আনফলো করবে না, ফলো দিয়ে রাখবে। অরিজিনাল কন্টেন্ট চ্যালেঞ্জ, কপি নয়, নিজের ইউনিক কন্টেন্ট তৈরি করতে হবে। ফেসবুক অরিজিনাল কন্টেন্ট বেশি গুরুত্ব দেয়। এবং শিক্ষামূলক উপকারী পোস্ট চ্যালেঞ্জ, মানুষের উপকার হয় এমন পোস্ট বেশি করতে হবে। যে পোস্ট মানুষ সেভ এবং শেয়ার করে, সেটার দ্রুত রিচ বাড়ে, সেজন্য সেদিকেও খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে স্টোরি আপডেট চ্যালেঞ্জ, প্রতিদিন স্টোরি দিতে হবে। স্টোরি পেজকে সবসময় অ্যাক্টিভ রাখে। প্রতিদিন একটা দুইটা স্টোরি দেন, তাহলে পেজটা অ্যাক্টিভ থাকবে। এনগেজমেন্ট চ্যালেঞ্জ, প্রশ্ন করতে হবে, মতামত চান, ভোট নিন। মানুষ যত বেশি অংশগ্রহণ করবে, পেজ তত দ্রুত গ্রো করবে। অর্থাৎ এনগেজমেন্ট যার যত বেশি কমেন্ট আসবে, তত তার এনগেজমেন্ট বাড়বে, তার পেজটা তত দ্রুত বড় হবে। সময় মেনে পোস্ট চ্যালেঞ্জ, মানুষ যখন বেশি অ্যাক্টিভ থাকে তখন আপনাকে পোস্ট করতে হবে। সঠিক সময় পোস্ট করলে রিচ বাড়ে। এবং টিম ওয়ার্ক চ্যালেঞ্জ, পেজে যারা কাজ করে সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে। একজনের উপর সব দায়িত্ব দিলে গ্রোথ কমে যাবে, তাই সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এর গুরুত্বপূর্ণ সতর্কতা হচ্ছে, ফেক লাইক ফলোয়ার কিনবেন না, অন্য ভিডিও কপি করবেন না, অতিরিক্ত সেল পোস্ট করবেন না, পোস্টে ভুল তথ্য দিবেন না। এবং সফল পেজের মূল রহস্য হচ্ছে বিশেষ করে নিয়মিত অ্যাক্টিভ থাকা, মানুষের উপকার করা, সুন্দর উপস্থাপন করা, ধৈর্য এবং ধারাবাহিকতা বজায় রাখা। ফেসবুকে সফলতা একদিন আসে না, প্রতিদিন ছোট ছোট অ্যাক্টিভ একদিন আপনাকে বড় সফলতা এনে দিবে। ব্যবসার জন্য বিশেষ করে একটা ফেসবুক পেজ কতটা গুরুত্বপূর্ণ? বর্তমান সময় একটা সুন্দর অ্যাক্টিভ বিশ্বাসযোগ্য ফেসবুক পেজ মানে হলো আপনার অনলাইন দোকান এবং অফিস ব্র্যান্ডিং পরিচয় হবে। আজ মানুষ কোনো কিছু কেনার আগে প্রথমে ফেসবুক খোঁজে। ফেসবুক খোঁজার পরে তারপর আপনার পেজে যত সুন্দর তথ্যবহুল অ্যাক্টিভ হবে, মানুষ তত বেশি আপনার ব্যবসার প্রতি আকৃষ্ট হবে। কেন একটা ফেসবুক পেজ ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ? হাজার হাজার মানুষের কাছে সহজে পৌঁছানো যায় একটা ফেসবুক পেজের মাধ্যমে। কম খরচে বড় মার্কেটিং করা যায়, নতুন কাস্টমার তৈরি করা যায়, ব্যবসার প্রতি মানুষের বিশ্বাস বাড়ানো যায়, ভিডিও লাইভ পোস্টের মাধ্যমে দ্রুত প্রচার করা যায়। ফেসবুকের মাধ্যমে 24 ঘন্টা আপনার ব্যবসা মানুষের সামনে থাকে। অনলাইন থেকে অর্ডার করে কাস্টমার পাওয়া যায়। এবং সহজ সিস্টেমে কিভাবে একটা সুন্দর ব্যবসায়িক পেজ তৈরি করা যায়। সুন্দর নাম দিবেন, সুন্দর নাম দিয়ে
ফলো দেয় রে মানুষ। প্রথমে আপনাকে পেজটার সুন্দর একটা নাম দিতে হবে। সুন্দর নাম দিয়ে আপনাকে যেটা সহজে মনে থাকে এবং ব্যবসার সাথে মিল থাকে সেরকম একটা নাম দেবে। যেমন আলফাজ ফাইন্যান্সিয়াল কেয়ার হেল্প, হেলথ লাইফ বিডি, প্রফেশনাল একটা লোগো ব্যবহার করবেন। প্রথমে দেখতে মানুষ যেন বুঝতে পারে এটা একটা মানসম্মত ব্যবসায়িক পেজ। পরিষ্কার লোগো থাকবে, আকর্ষণীয় কভার থাকবে, মোবাইল নাম্বার এবং ঠিকানা থাকবে এবং বায়ু সুন্দরভাবে লেখা থাকবে। আপনার ব্যবসা কি কি এবং মানুষ কি কি উপকার পাবে সেগুলো সংক্ষিপ্তভাবে পরিষ্কারভাবে লেখা থাকবে আপনার ওই বিষয়ের মধ্যে, ব্যানারের মধ্যে। নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে। ফেসবুক অ্যাক্টিভ পেজকে বেশি গুরুত্ব দেয়। প্রতিদিন পোস্ট করতে হবে, হিস্টোরি দিতে হবে, ভিডিও আপলোড করতে হবে, কমেন্ট রিপ্লাই দিতে হবে। কোন ধরনের পোস্ট করলে ব্যবসা দ্রুত বড় হয়? বিশেষ করে শিক্ষামূলক পোস্ট, মানুষের উপকার হয় এমন পোস্ট সবচেয়ে বেশি ভাইরাল হয়। স্বাস্থ্য টিপস, আপনি এমন একটা স্বাস্থ্যের জন্য একটা টিপস লিখে দিলেন যেটা মানুষের জন্য উপকার হবে। ব্যবসার পরামর্শ, ব্যবসার জন্য পরামর্শ, সমস্যার সমাধান, ব্যবসার পরামর্শ, সমস্যার সমাধান, গুরুত্বপূর্ণ তথ্য। এই জিনিসগুলো যদি আপনি ফেসবুকে পোস্ট করেন তাহলে আপনার ব্যবসা ফেসবুক পেজটা ভাইরাল হবে বেশি। এবং ভিডিও রিলস পোস্ট, বর্তমান ভিডিও সবচেয়ে বেশি রিচ পায়। ছোট ভিডিও, আগে এবং পরে ফলাফল, একটা প্রোডাক্ট খাইছে সেই প্রোডাক্টের উপকারিতা পাইছে, আগে যেমন ছিল তারপরে কেমন হয়েছে, এই ফলাফলগুলো যদি আপনি দেখাতে পারেন এবং বাস্তব অভিজ্ঞতাগুলো যখন আপনি কাস্টমারের সামনে বা ফেসবুকে পেজে আপনি অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারবেন, কাস্টমার রিভিউ পোস্ট করতে পারবেন। মানুষের অভিজ্ঞতা বেশি বিশ্বাস করে। যখন আপনি ফেসবুকে অভিজ্ঞতা, আপনি যে কোনো ব্যবসা করেন এই অভিজ্ঞতা যখন শেয়ার করেন তখন মানুষ এটাকে বেশি বিশ্বাস করে। তাই ভিডিও রিভিউ, ছবি সহ মতামত, বাস্তব উপকারের গল্প, লাইভ ভিডিও লাইভ করলে মানুষ সরাসরি আপনাকে বিশ্বাস করতে শুরু করবে। এবং প্রশ্ন উত্তর থাকবে, আপনার লাইভের মধ্যে প্রশ্ন উত্তর থাকবে, প্রোডাক্ট পরিচিতি থাকবে, লাইভে আলোচনা থাকবে, আবেগ এবং বাস্তবতা পোস্ট। শুধু সেল পোস্ট না দিয়ে মানুষের অনুভূতির সাথে যুক্ত করে পোস্ট করতে হবে, তাহলে আপনার অটোমেটিকলি এখান থেকে একটা সেল আসবে। অনুপ্রেরণামূলক কথা, বাস্তব জীবনের গল্প, সফলতার গল্প, রিচ এবং এনগেজমেন্ট বাড়ে এরকম গুরুত্বপূর্ণ টিপস দিবেন। যে টিপস গুলো দিয়ে ফেসবুকে পোস্ট করলে আপনার অটোমেটিকলি ফেসবুকের অবস্থা ভালো হবে। এবং পোস্টের প্রথম লাইন আকর্ষণীয় করবেন, ছোট পরিষ্কার লেখা ব্যবহার করবেন এবং সুন্দর ডিজাইন দিবেন, কমেন্ট রিপ্লাই দ্রুত দিবেন, পোস্টের প্রশ্নের উত্তর খুব দ্রুত দিবেন। তাহলে দেখবেন আপনার এই ফেসবুক পেজের ইয়াটা দ্রুত বেড়ে গেছে। এজন্য এবং যেটা দিবেন ফ্যাক্ট, লাইক, ফলোয়ার এগুলোর থেকে বেঁচে থাকবেন এবং বিশেষ করে অন্যর ভিডিও কপি না করে, অতিরিক্ত সেল পোস্ট না করে, ভুল তথ্য প্রচার না করে এবং নিয়মিত অ্যাক্টিভ থেকে মানুষের বিশ্বাস অর্জন করেন, উপকারী কন্টেন্ট তৈরি করেন, সুন্দর উপস্থাপনা বজায় রাখবেন, ধৈর্য ধরে কাজ করবেন। যে পেজ মানুষের উপকার করে মানুষ সেই পেজকে বিশ্বাস করে এবং সেই পেজ মানুষ ব্যবসা একদিন বড় সফলতা অর্জন করতে পারে। সেজন্য আমাদেরকে এই বিষয়গুলো যদি ফলো করে ফেসবুক পেজটাকে চালাই, অল্প সময়ের মধ্যে আপনার পেজটা অনেক বড় হয়ে যাবে। আবার কিছু কিছু জিনিস আছে সেটা আকর্ষণীয়, মানে আপনার ভিউ বাড়বে। যারা কন্টেন্ট ক্রিয়েটর, যেমন মনে করেন যে আপনি এমন একটা আশ্চর্য ভিডিও, যে ভিডিওটার মধ্যে আপনি আবার ওই ভিডিওর মধ্যে আসেন, আপনি এটা একদিন মনে করেন যে আপনাদেরকে একটা ভিডিও যেদিন এই ভিডিওটা কিভাবে বানাবেন, একটা ভিডিও আপনার এডিট করা যেদিন শিখাবো ওই দিন আপনারা বুঝতে পারবেন ওই কোন ধরনের ভিডিও গুলো বেশি। মনে করেন যে একটা দুর্ঘটনা ঘটছে, দুর্ঘটনা থেকে মানুষ বাইসে গেল, এরকম একটা ভিডিও পাইলেন, আপনি ওই ভিডিওর মধ্যে আপনি নিজে ভিডিওর মধ্যে এসে বলেন যে ভাই দেখেন এই যে আল্লাহ তাআলা কি সুন্দর, আল্লাহ তাআলা এরকম একটা ব্যক্তিকে কঠিন একটা বিপদ থেকে বাঁচিয়ে দিল, দেখেন কঠিন একটা বিপদ, তাই আল্লাহ তাআলা আমাদেরকে কেমন যখন তখন বিপদ দিতে পারে, যখন তখন আমাদেরকে আবার বিপদ থেকে মুক্তি দিতে পারে। এরকম একটা কথা কয়ে আপনি একটা বিপদের ভিডিওটা দেখায় আপনি এর মধ্যে আপনার ভিডিওটা আসলো, আপনি ভিডিওর মধ্যে আবার ভিডিওটা অর্ধেক, মানে তখন এই ভিডিওগুলো হচ্ছে বেশি ভাইরাল হয়। এই ভিডিওগুলোর মাধ্যমে ফেসবুক ফলোয়ার বাড়ে বেশি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে একটা ফেসবুকের গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে আমরা একটা ফেসবুক পেজে আমাদের যে বিষয়গুলো, যেটা হচ্ছে যে আমাদের ফেসবুক পেজে একটা ফেসবুক পেজ কিভাবে আমরা সেট আপ করবো। যদি আপনি ব্যবসা করেন
কথা কথা আপনি একটা ব্যবসা করেন, তো ব্যবসা করলে আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দেখতে হবে যে একটা ফেসবুক পেজ সেট আপ করা। ফেসবুক পেজ সেট আপ করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনার ফেসবুক পেজ সেট আপ, যেমন আপনি ঘুমায় আছেন, আপনি মোবাইল বিক্রি করেন, এন্ড মোবাইলের দাম কত এটা কাস্টমার জিজ্ঞাসা করতে পারে। যদি আপনি এটাকে অটো রিপ্লাই মেসেজ সেট আপ করে রাখেন, তাহলে ওখানে টিপ দেওয়ার সাথে সাথেই মানুষ টিপ দেওয়ার সাথে সাথেই আপনার উত্তর চলে যাবে যে এই মোবাইলের দাম 12,999 টাকা, রেগুলার প্রাইস হচ্ছে 15,999 টাকা। তাহলে এই যে অটোমেটিকলি উত্তরটা আপনি কিভাবে সেট আপ করবেন? আপনি একটা প্রোডাক্ট বিক্রি করেন, এটার উপকারিতা সাধারণত জানতে চাবে, অথবা এই প্রোডাক্টের খুচরা মূল্য জানতে চাবে, বা পাইকারি কত, বা এই প্রোডাক্টের কালার কেমন, এই প্রোডাক্টের উপকারিতা কেমন, এটা সাধারণত কাস্টমাররা জানতে চায়। এটা যদি আপনি এই অটো রিপ্লাই মেসেজ গুলো কিভাবে সেট আপ করবেন, এটা একটু গুরুত্ব সহকারে দেখবেন। এই পেজটার যদি আপনি সেট আপ করবেন কিভাবে, এই ফেসবুক পেজটা সেট আপ করবেন কিভাবে, আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাবো, খুব মনোযোগ সহকারে শুনবেন। একটা অ্যাপস আছে, আপনার এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে। সরাসরি চলে যাবেন আপনি প্লে স্টোরে, সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে মেটা বিজনেস লিখবেন। যেটা হয়ে গেছে মেটা বিজনেস সুইট, এই অ্যাপসটা ডাউনলোড করবেন। মেটা বিজনেস সুইট, এই মেটা বিজনেস এই অ্যাপসটা সবাই ডাউনলোড করবেন। যেহেতু আমার এখানে ডাউনলোড করা আছে, আপনি ইনস্টল করে নেবেন। আমার যদি ইনস্টল করা আছে, এখানে ডাইরেক্ট ওপেন লেখা আছে, ওপেন, সরাসরি আমরা ওপেনে আমি এই অ্যাপসে ঢুকে যাচ্ছি। সবাই এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এই যেই ফেসবুক আইডিতে আপনার হচ্ছে, যেই ফেসবুক আইডিতে আপনার হচ্ছে কি আছে, আপনার এই ফেসবুক পেজ আছে, ওই পেজটাকে আপনাকে এখানে লগ ইন করতে হবে। ওই আইডিতে লগ ইন করলে ওই পেজে, ওই আইডিতে যতগুলো পেজ আছে সবগুলো পেজ আপনার এখানে অটোমেটিকলি আসবে। তো আমার এখানে মুফতি জহিরুল ইসলাম আইডিটা লগ ইন করা, তাই এই আইডিতে যতগুলো পেজ আছে সবগুলো এখানে, সবগুলো চলে আসছে। এখানে যতগুলো পেজ আছে সবগুলো পেজ এখানে চলে আসছে, সবগুলো পেজ চলে আসছে। এখন আমার এখানে যেহেতু সবগুলো পেজ চলে আসছে, আমরা এখানে উত্তর অটোমেটিকলি উত্তর কিভাবে দিব, এটা একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো আমার একটা পেজই আমি এখানে সেট আপ করবো, আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। একটা পেজ আমি সেট আপ করবো এখানে, এই পেজটা সেট আপ করবো। এই পেজে আমার বুস্টিং চলতেছে, কোন প্রোডাক্ট চলতেছে, বুস্টিং চলতেছে হচ্ছে এই পেজ, এই 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 এটা আমাদের বুস্টিং চলতেছে। বুস্টিং চললে অ্যাড রান চলতেছে। এই ভিডিওটা দেখছে কতজন? 30,000 মানুষ দেখছে এই ভিডিওটা, 30,660 জন ভিডিওটা দেখছে। হ্যাঁ, এবং এর ব্যাপারে ইন্টারেস্টিং ছিল হচ্ছে এই 30,000-এর মধ্যে 213 জন মতন ইন্টারেস্ট ছিল, মানে এর ব্যাপারে আগ্রহ ছিল। 30,000-এর মধ্যে 213 জন এই ব্যাপারে আগ্রহ ছিল, এই প্রোডাক্ট সম্পর্কে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন আসেন আমরা এই পেজের আমরা বুস্টিং কিভাবে করব, বা এই পেজ বুস্টিং, তো বুস্টিংটা না, এটা সেটআপটা কি হবে, এই টুলসে যাব। টুলসে যাওয়ার পরে এখানে দেখেন এই পেজের, আমরা এই টুলসে যাওয়ার পরে এখানে লেখা আছে সেটিং, সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে, সেটিং এ যাওয়ার পরে আমরা এখানে এই পেজের নোটিফিকেশন, প্রথম নাম্বার আসছে হচ্ছে নোটিফিকেশন, যে এই পেজের কল নোটিফিকেশন আসবে কিনা, কলের নোটিফিকেশন আসবে কিনা, মেসেজ দ্বারা নোটিফিকেশন, এখানে কেউ ফলো করলে নোটিফিকেশন আসবে কিনা, কমেন্ট করলে নোটিফিকেশন আসবে কিনা, যেগুলো এগুলো সব চালু করা আছে, যে নোটিফিকেশন আসবে, এগুলো সবগুলো নোটিফিকেশন আসবে। আচ্ছা,
এরপর হচ্ছে কলস, মানে আমাকে এই মেসেঞ্জার কল দিতে পারবে কিনা, এই কল দিতে পারবে কিনা। হ্যাঁ, মানে এখানে কল দিতে পারবে। যদি কলের টাইম দেওয়া থাকে, কলের টাইম দেওয়া থাকলে আমার এখান থেকে কলের টাইম ঠিক করা যাবে, কোন দিন থেকে কোন দিন, কোন দিন থেকে কোন দিন। এখানে সেভ, আপনি যদি মনে করেন যে আজকে বন্ধ থাকবে, আজকে কল করতে পারবে না, এটা আপনি যদি চান এখানে এই টিক চিহ্ন কেটে দিলে এই দিন পারবে না, টিক চিহ্ন দিলে এই দিন পারবে। আপনি এটা দিয়ে এটা সেভ দিয়ে দিলে আপনার হয়ে যাবে। এটা হচ্ছে কল। এরপর হচ্ছে অটোমেশন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কাউসার ভাই? আচ্ছা, আমি একটু আগে দেখা যাচ্ছে। আচ্ছা দাঁড়ান, আমি মেসেজ অপশন চালু করে দিচ্ছি যাতে আপনারা দেখা না গেলে তো আমি খালি খালি কথা বলে লাভ নেই। দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছিল। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি, আমি আবার দেখাচ্ছি। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। সোজা আমরা প্লে স্টোরে যাব, প্লে স্টোরে গিয়ে আমরা এই মেটা বিজনেস সুইট নামে এই অ্যাপসটা ডাউনলোড করবো। এবার দেখা যাচ্ছে কিনা, এবার দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, এবার একটু দেখা যায় না, দেখা যাচ্ছিল তো, হ্যাঁ। আচ্ছা, দেখা গেলে বলবেন, দেখা না গেলেও বলবেন, দেখা গেলেও বলবেন। জি, দেখা যাচ্ছিল। এখন দেখা যাচ্ছে না, এখন আবার দেখা যাবে। যাদের নেটওয়ার্ক একটু ভালো, নেটওয়ার্কে যাবেন। আমি আবার শুরু করতেছি। আচ্ছা, এই মেটা বিজনেসটা ডাউনলোড করার পরে আমাদের প্রথমত আমরা এই টুলসে যাব। টুলসে যাওয়ার পরে আমরা ওই নোটিফিকেশন এটা দেখালাম। এরপরে সেটিংসে যাবো, আমরা প্রথমে সেটিংসে যাব। সেটিং এ যাওয়ার পরে আমাদের নোটিফিকেশন কলস, এই যে অ্যাবাউটে যাব, এই মেসেজের মতন যে অপশনটা, এটাতে যাব। আচ্ছা, এখানে যাওয়ার পরে দেখেন, এখানে আমাদের প্রথম অপশন আছে, এখানে ফলো, ফলো করতে পারবে কিনা, এটা আমাদের এই অ্যাপস থেকে ফলো করতে পারবে। আচ্ছা, এটা আমরা চালু করে দিলাম। এরপর দেখেন এখানে যারা ইন্টারেস্ট, এটা চালু করে দিব। এটাও চালু করে দিব। আচ্ছা, ফলো আপ এটাও চালু আছে। এখন আসেন আমরা ফরগেট এই কোশ্চেন, এই যে কোশ্চেনের এখানে আমরা আসবো। কোশ্চেন এখানে আসার পরে কয়টা কোশ্চেন, আমি একটা প্রোডাক্ট বিক্রি করতেছি, প্রোডাক্ট বিক্রি করলে এই প্রোডাক্টের দাম কত সাধারণত। এখানে আমাদের প্রথম প্রশ্ন, আমরা এখানে অ্যাড, আমাদের এখানে গ্যাস আউট একটা প্রোডাক্ট যাচ্ছে, এই প্রোডাক্টের হচ্ছে গ্যাস্ট্রিকের জন্য একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টের দাম কত, এই প্রোডাক্টের দাম হচ্ছে, আমরা একটা প্রথম প্রশ্ন, দাম কত, এটা হচ্ছে একটা কাস্টমারের প্রশ্ন। এখানে আমি বললাম রেগুলার, রেগুলার রেগুলার প্রাইস, প্রাইস
850 টাকা অফার প্রাইস 650 টাকা। অফারটি সীমিত সীমিত সময়ের জন্য। আচ্ছা, এইটা একটা দাম কত? তো এটা উত্তর হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 850 টাকা, অফার প্রাইস হচ্ছে 650 টাকা। অফারটা সীমিত সময়ের জন্য। কোনো কাস্টমার যদি আমার এই প্রোডাক্টের দাম জানতে চায়, শুধু দাম কত এইটার উপর টিপস দিবে, সাথে সাথে উত্তরটা। এখানে প্রশ্নটা করা যায় হচ্ছে 80টা অক্ষরের মাধ্যমে, আর উত্তরটা হচ্ছে আপনার 500 অক্ষরের মাধ্যমে দেওয়া যায়। দেওয়ার পর আমি এটা লিখলাম, এই নিচের অপশনটা চার্জ দিয়ে ওই উপরে সেভ লেখা, এই সেভ করে দিলাম। তাহলে একটা প্রশ্ন কাস্টমার করবে, অটোমেটিকলি এর উত্তর এখানে চলে যাবে। এখন আসেন এই যে একটা প্রশ্ন, এখন দ্বিতীয়টা প্রশ্ন যদি আমি করতে চাই, তাহলে আরেকটা প্রশ্ন, যেটা কি কি উপাদান বা কি কি উপকারিতা। উপকারিতা কি? উপকারিতা নাকি উপকারিতা কি? এটা হচ্ছে পেটের করে গ্যাস্ট্রিক, পেট ফাঁপা, পেট ফাঁপা দূর করতে। খাবারের চাহিদা বৃদ্ধি। এরকম অনেকগুলো উপকারিতা আপনি লিখতে পারবেন। গ্যাস্ট্রিক সমস্যা দূর করবে, পেট ফাঁপা দূর করবে, খাবারের চাহিদা বৃদ্ধি করবে, এই যে পেটের যাবতীয় সমস্যার সমাধানে বেশ কার্যকরী। এরকম আপনি পুরোটা লিখবেন। লেখার পরে এভাবে দিয়ে আপনি এখানে দিবেন, দিয়ে সেভ দিবেন। আচ্ছা, দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছিল? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, দেখা যাচ্ছিল, সুন্দর। আচ্ছা, আবার শেয়ারটা দেখাচ্ছি, তাহলে এরপরে আমরা আচ্ছা, কথার সাথে ভিডিওর মিল নেই হচ্ছে একটু পরে আসে কথাটা। এভাবে দিয়ে সেভ দিয়ে দিলে সেভ হয়ে যাবে। তো এইভাবে ফরগেট, অর্থাৎ 5টা কোশ্চেন আপনি দিতে পারবেন। আমি অর্ডার করতে চাই, মনে করেন যে আরেকটা কোশ্চেন, আমি অর্ডার করতে চাই, আমি অর্ডার করতে চাই, আমি অর্ডার করতে চাই, হ্যাঁ। এটা হচ্ছে উনি অর্ডারটা দেখে যদি আমি নিতে চাই, তখন কি করবে? উত্তর হচ্ছে আপনার
নাম, জেলা, থানা, গ্রাম, মোবাইল নাম্বার। আপনার নাম, জেলা, মোবাইল নাম্বার, নাম, জেলা, মোবাইল নাম্বার, গ্রাম, মোবাইল নাম্বার দিয়ে দিতে বলবে, এই ফর্মটা পূরণ করবে। দিয়ে এটা নিচে দিয়ে সেভ দিয়ে দিলাম। জাস্ট একটা বোঝানোর জন্য আমি আরো সুন্দর করে লিখতে হবে। দিয়ে সেভ দিয়ে দিলাম। 3টে কোশ্চেন হয়ে গেল। অর্ডার করতে চাইলে নাম, মোবাইল নাম্বার, জেলা, মোবাইল নাম্বার, গ্রাম, এগুলো এই জিনিসগুলো দিয়ে কি করবে, সে পূরণ করবে। তো এইভাবে হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এইভাবে মোট 5টা কোশ্চেন অ্যাড করতে পারবেন। আবার নতুন কোশ্চেন, তার এখানে এখানে 3টা কোশ্চেন দেখা যাচ্ছে। একটা হচ্ছে দাম কত, উপকারিতা কি, আমি অর্ডার করতে চাই, 3টা কোশ্চেন। দাম কত জানতে চাইলে অটোমেটিকলি উত্তর চলে যাবে। উপকারিতা কি, এরকম বিস্তারিত উপকারিতা আপনি লিখে এখানে দিতে পারেন। দিলে এবং এর উপাদানগুলো কি, এখানে আরেকটা কোশ্চেন দিতে পারেন। বা এই প্রোডাক্টটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এটা আপনি উত্তরটা দিয়ে দিতে পারেন। এভাবে মোট 5টা কোশ্চেন কাস্টমারের সামনে আপনি উপস্থাপন করতে পারবেন। এবং ওই 5টা কোশ্চেন দেখে সে আপনার কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে, আপনি রাত্রে ঘুমায় থাকলেও এই অটোমেটিকলি উত্তর চলে যাবে। আপনি ব্যস্ত আছেন, এই উত্তরগুলো অটোমেটিকলি কাস্টমারের কাছে চলে যাবে। এটা হচ্ছে একেবারে সহজ সিস্টেম। এই সিস্টেমগুলো যদি আমরা বুঝি, তাহলে আমরা প্রত্যেকেই এখানে, এরপরে এখানে ফলো আপ মেসেজগুলো এটা আমরা অন করে দিচ্ছি। তারপর আরো এই ইয়াগুলো আছে, লোকেশন, হ্যাঁ, পেজ ইনফরমেশন দেওয়া যাবে আপনার। এরপরে হোয়াটসঅ্যাপের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করা যাবে। আপনি যদি চান এখানে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলে কাস্টমার এখান থেকে আপনার সাথে যোগাযোগ করতে পারবে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, এটা চাইলে আপনি করতে পারবেন। ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন। এখানে মোটামুটি সব বিষয় আছে, রিপোর্ট সম্পর্ক আছে এখানে। এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিষয়গুলো। তাহলে আমরা এখানে এই যে অর্ডারের ব্যাপারটা এখানে আছে, এই সেটিংস এর ব্যাপারে এখানে আরো আছে। মনে করেন যে অর্ডার কোনটা কোনটা অর্ডার হয়েছে আপনি এখান থেকে দিতে পারবেন। এখান থেকে আপনি যে ব্যাংকের আপনার অ্যাড ম্যানেজার যে করতেছি, অ্যাড রান করতেছি, এখান থেকে আপনার অ্যাড ম্যানেজমেন্ট, অর্থাৎ এখান থেকে আপনার পেমেন্ট কাটতেছে, কোন কোন কার্ড থেকে কাটতেছে এগুলো দেখা যায়। সবকিছু করা যায়, অ্যাড চালু, অ্যাড করা যায় এখান থেকে। এই দেখেন এখানে মনে করেন যে এখন যারা নক দিবে, তখন এই যে মেসেজ দিলে অটোমেটিকলি মেসেজ যাবে। হ্যাঁ, এখানে সালাম দিচ্ছে একজন, কেমন আছে, দাম জিজ্ঞাসা করছে। এইভাবে জি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব আশা করি। এটা এভাবে হচ্ছে একটা ফেসবুক পেজ, এভাবে একটা ফেসবুক পেজ কি করতে হয়, সেট আপ করতে হয়। যদি আপনি একটা ফেসবুক পেজ সেট আপ করেন সুন্দরভাবে, যার যত সুন্দর করে সেট আপ করা হবে, তার পেজে তত মানুষ ঢুকেই সুন্দর উত্তর পেয়ে যাবে। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনার, এটা আমি দেখাবো। অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে একটা কার্ড, আপনার কার্ডের মাধ্যমে যারা বুস্টিং করা কার্ডের মাধ্যমে বুস্টিং করা। এই যে এই ধরনের কার্ড আছে, কার্ড, এই কার্ডগুলোর মাধ্যমে, এই ভিসা কার্ড, এই কার্ডগুলোর মাধ্যমে, গোল্ড কার্ড, ভিসা কার্ড, এগুলোর মাধ্যমে সাধারণত করা হয়, অ্যাড রান করে। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট নিয়ে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ফেসবুকের এটা হচ্ছে একদম সহজ সিস্টেম। হ্যাঁ, এগুলো আর প্রয়োজনে আরেকদিন দেখাবো। এগুলো এই ফেসবুক পেজের মাধ্যমে এইভাবে সাধারণত বর্তমান মানুষ ব্যবসা বাণিজ্য করে, এইভাবে ফেসবুক পেজটাকে সেট আপ করে রাখে। সেট আপ করে অটোমেটিকলি উত্তর যায়। পাশাপাশি হোয়াটসঅ্যাপও এরকম, হোয়াটসঅ্যাপে মনে করেন যে আপনার বিজনেস অ্যাপস আছে। বিজনেস হোয়াটসঅ্যাপে আপনি প্রথমে কেউ মনে করেন যে
যদি কেউ মেসেজ করে আপনাকে, কেউ একটা মেসেজ দিল, এই মেসেজটা আপনি একটু এটা একটু দেখেন। একটা হোয়াটসঅ্যাপে যদি মনে করেন যে আপনার বিজনেস হোয়াটসঅ্যাপ আছে, এই বিজনেস হোয়াটসঅ্যাপে কেউ সর্বপ্রথম মেসেজ দিলে তার কাছে অটোমেটিকলি একটা মেসেজ যাবে। এই মেসেজটা আপনি কিভাবে সেট আপ করবেন? আপনার মনে করেন বিজনেস বিজনেস একটা অ্যাপস আছে, হ্যাঁ, বিজনেস অ্যাপস থাকলে আপনি এখানে সেটিংসে যাবেন। আচ্ছা, এই সেটিং এ যাওয়ার পরে আমরা যে কাজটা করব, এখানে আমাদের হচ্ছে তো সেটিংসে যাওয়ার পরে আচ্ছা, এই যে টুলসে যাওয়ার পরে এখানে যাব, এই টুলসে যাব, সরি সেটিংসে না, সেটিং এই টুলসে যাব। টুলসে যাওয়ার পরে আপনি ব্যস্ত থাকলে অটোমেটিক উত্তর কোনটা দিবেন, এই যে এটা দেখুন। আপনি ব্যস্ত আছি আমি, এটা আমি যদি চালু করি তাহলে ব্যস্ত থাকাকালীন সময় আমি যেটা লিখে দিব, ধন্যবাদ, একটি উপলব্ধ নয় কিছুক্ষণ আমাদের মেসেজ করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, এটা আমাকে কেউ যদি মেসেজ করে আমি এখানে লিখে দিব, আমাকে আমাদের মেসেজ করার জন্য ধন্যবাদ, মুফতি রহিরুল ইসলাম, আপনার সাথে কিছু সময়ের মধ্যে যোগাযোগ করবেন, ধন্যবাদ। আচ্ছা, আমাদের মেসেজ করার জন্য ধন্যবাদ, যোগাযোগ করবেন, এখানে ধন্যবাদ আবার না দিয়ে না দিয়ে এই যে একটা, আমি যদি কেউ আমাকে এখন কেউ মেসেজ করে আমার এই হোয়াটসঅ্যাপে, তাহলে নতুন কেউ আমি যখন ব্যস্ত আছি তখন অটোমেটিকলি ওনার কাছে এই উত্তরটা চলে যাবে ব্যস্ত থাকাকালীন। হ্যাঁ, যখন কেউ আমাকে মেসেজ করবে। আচ্ছা, এরপর আসেন সময় পাঠাবেন। আপনি কি সব সময় পাঠাবেন নাকি কাস্টম শিডিউল, না বিজনেস বন্ধ থাকার সময়, বা কেউ মানে যে সময় আপনার সব সময় কেউ মেসেজ করলেই আপনার এই উত্তরটা যাবে, নাকি কাস্টমার শিডিউল মানে আপনার যারা কাস্টমার নতুন কেউ মেসেজ করলে তাদের কাছে যাবে, কোনটা?
এটা আপনি। এরপরে হচ্ছে ব্যাপক কারা, এটা প্রত্যেকে নাকি ঠিকানার বাইরে নেই, মানে আপনার ফেসবুকে যারা আপনার সেভ করা নাম্বার আছে তারা বাদে বাকি সবাই, বা নাকি যারা আপনার যারা এই ফেসবুকে আছে আপনার আইডির সাথে সেভ করা আছে তারা শুধু, নাকি প্রত্যেকে যে কোনো ব্যক্তি মেসেজ দিলে এই উদ্যোগটা যাবে, এটা এখানে সবকিছু দিয়ে আছে। মানে আপনার হোয়াটসঅ্যাপ মেসেজে হোয়াটসঅ্যাপের সাথে যাদের যোগাযোগ আছে তারা বাদে বাইরের নতুন কেউ মেসেজ দিলে যাবে, নাকি শুধু নতুনরা, নাকি শুধু এছাড়া মানে শুধু এই যাদের সাথে আপনার সম্পর্ক আছে যোগাযোগ আছে তাদের কাছে মেসেজটা যাবে, এখানে না সবার কাছে যাবে, এখানে দিয়ে আছে প্রত্যেকে। যে কোনো ব্যক্তি যদি এখানে মেসেজ করে সাথে 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 এই মেসেজটা যাবে। সেভ করে দিলাম, এটা অটোমেটিক উত্তর দেবে। এটা হচ্ছে ব্যস্ত থাকাকালীন অটোমেটিক উত্তর। এখন আসেন দ্রুত দ্রুত উত্তর জন্য, দ্রুত উত্তরের জন্য আপনার যে জিনিসটা আপনি থ্যাংক ইউ ফর এই যে এখানে দেওয়া আছে, কেউ যদি আপনাকে দ্রুত উত্তর দেওয়ার জন্য আপনাকে থ্যাংক, ধন্যবাদ বা এই জিনিসগুলো এখানে দেওয়া আছে, অটোমেটিকলি আপনি লেখাটা অন্য কিন্তু দিতে পারেন। যে কোনো বিষয়ে প্রশ্ন করলে সাথে সাথে প্রথমে এই উত্তরটা যাবে, এই উত্তরটা যাবে যদি আপনি এটা সেভ করে রাখেন। এবং ঠিকানা, বিজনেস প্রোফাইল এবং আমাদের প্রবাসন এখানে সবকিছু এখানে দেওয়া আছে। এই উত্তরের মধ্যে আপনি চাইলে দ্রুতগামী উত্তরের জন্য আপনি এটা সিস্টেম করতে পারেন। এই এই সিস্টেমটাও হোয়াটসঅ্যাপে রয়েছে। হ্যাঁ, এই টুলসে যাবেন, এই টুলসে যাওয়ার পরে আপনি এই জিনিসটা দেখতে পাবেন। এবং সম্ভাব্য মেসেজ, এই যে এখানে আরেকটা জিনিস আছে যে যদি সম্ভাব্য মেসেজ মানে যারা নতুন, মনে করেন যে 15 দিন পরে আপনাকে মেসেজ করছে, অর্থাৎ 14 দিন পর পর যদি কেউ মেসেজ করে তাহলে তাদের কাছে একটা মেসেজ যাবে। অর্থাৎ সবসময় যদি মেসেজ আদান প্রদান হয় তাহলে তাদের কাছে এই মেসেজটা যাবে না। মিনিমাম 15 দিন পরে, 14 দিন পরে 15 দিনের দিন যদি মেসেজ করে তাহলে এই মেসেজটা যাবে। সেটা যদি আমি এখানে সেভ করি, সেটা হচ্ছে যদি মুফতি জহিরুল ইসলাম, যোগাযোগ করার জন্য ধন্যবাদ, আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি তা অনুগ্রহ করে আমাদের জানান। এটা যদি আমি এখানে দিয়ে তাহলে 15 দিন পরে যদি কেউ আমাকে মেসেজ করে, সবসময় মেসেজ করলে এই মেসেজটা যাবে না, কিন্তু 15 দিন পরে যদি আপনি আমাকে মেসেজ করেন তাহলে আপনার কাছে এই মেসেজটা যাবে। এটা হচ্ছে সম্ভাষণের মেসেজ। 15 দিন, 20 দিন পরে, 1 মাস পর পর আপনার সাথে যোগাযোগ করছে, এই ধরনের মেসেজ এইভাবে আপনার কাছ থেকে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা ফেসবুক কি বলে বিজনেস হোয়াটসঅ্যাপে, এটা কি দেখতে পাইছেন আপনারা? আচ্ছা, এটা হচ্ছে এটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস যদি থাকে, হোয়াটসঅ্যাপ বিজনেসও এইভাবে দেখবেন যে অটোমেটিকলি আপনি আমার মেসেজ দিবেন, 15 দিন নতুন কেউ মেসেজ দিলে প্রথম ওই মেসেজটা যাবে, 15 দিন পরে যদি মেসেজ দেন তাহলে এই মেসেজটা যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা করতে তেমন খরচ বেশি না, একটা অ্যাকাউন্ট করতে হয়। একটা অ্যাকাউন্ট 500 টাকা থেকে করা যায়, 5,000 টাকা দিয়ে করা যায়। আপনার অ্যাকাউন্টে টাকা ওইটা থাকে যায়, একটা অ্যাকাউন্ট করতে 500 টাকা খরচ হয়। আচ্ছা, এখন আসেন আমরা একটা রেসিপি, একটা প্রোডাক্ট বানানো শেখানোর কথা বলছিলাম। একটা প্রোডাক্ট বানানো নিয়ে আলোচনা করবো। আমিও এটার ভিডিও দিয়ে দিব। হ্যাঁ, এই ফেসবুক পেজের ভিডিওটা দিয়ে দিব, ফেসবুক পেজের ভিডিও দিয়ে দিব, ওখান থেকে দেখে নেবেন দয়া করে। আচ্ছা, আজকে কথা বলবো একটা প্রোডাক্ট বানানোর, এটা হচ্ছে ক্যালসিয়াম সম্পর্কে। ক্যালসিয়াম নিয়ে আলোচনা করবো। ক্যালসিয়াম কি, কেন এত গুরুত্বপূর্ণ? ক্যালসিয়াম হলো মানুষের শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। এটি হচ্ছে মানুষের শরীরের যে হাড় দাঁত শক্তভাবে দাঁড়িয়ে আছে, হাড্ডি গুলো দাঁতভাবে শক্তভাবে দাঁড়িয়ে আছে, এগুলো মূলত আমাদের ক্যালসিয়ামের কারণে। তার প্রধান ভিত্তি হচ্ছে ক্যালসিয়াম। শুধু হাড় নয়, হৃদপিণ্ডি, মাংসপেশি, স্নায়ু, মস্তিষ্ক, এমনকি রক্ত চলাচল ঠিক রাখতে ক্যালসিয়াম বিশাল ভূমিকা পালন করে। ক্যালসিয়ামের অভাবে মানুষের বর্তমান সময় অনেক মানুষ অজান্তেই ক্যালসিয়ামের ঘাটতিতে ভুগছে। এর ফলে মানুষ ধীরে ধীরে হাড় ক্ষয় রোগে হাড় ক্ষয় হয়, দুর্বলতা হয়, দাঁত নষ্ট হয়ে যায়, কোমর, হাঁটু, জয়েন্টে ব্যথা, শরীরের দুর্বলতা, ক্লান্ত, হাত পা ঝিনঝিন ঝিনঝিন করা। শিশুদের হাড় ঠিক মতন বৃদ্ধি না পায় তখন
বাচ্চারা দুর্বল থাকে, বয়স বাড়ার সাথে সাথে হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। তাই ঘুমের সমস্যা, মানসিক অস্থিরতা হয়। ক্যালসিয়াম শরীরে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। এই ক্যালসিয়ামের ঘাটতির কারণে অনেক কিছু সমস্যা হয়। হৃদপিণ্ডে ভালো রাখতে সাহায্য করে, হার্ট স্বাভাবিক রাখে, স্পন্দন ঠিক রাখে। ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাংসপেশি শক্তি বাড়ায়, শরীরের পেশি সঠিকভাবে কাজ করে। ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ক্যালসিয়াম ব্রেন থেকে শরীরের বিভিন্ন অংশ সিগন্যাল থেকে পৌঁছাতে ক্যালসিয়াম সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরের ভিতর থেকে শক্তিশালী করে। শিশু থেকে বয়স্ক সবার শরীরের জন্য সুরক্ষা। শিশুদের হাড় গঠন এবং বয়স্কদের হাড় ক্ষয় রোধ ক্যালসিয়ামের অপরিহার্য কাজ করে। কোন মানুষদের ক্যালসিয়াম বেশি প্রয়োজন? শিশু এবং কিশোরীদের জন্য, গর্ভবতী মা, বয়স্ক মানুষ, যাদের হাঁটু বা কোমরে ব্যথা আছে তাদের জন্য, দুর্বল এবং অপুষ্ট ভোগা মানুষের জন্য, যারা কম দুধ বা পুষ্টিকর খাবার কম খায় তাদের জন্য। প্রাকৃতিক ক্যালসিয়ামের সেরা উৎস হচ্ছে তিল, দুধ, পনির, চিয়া সিড, বাদাম, সাজনা, টক দই, ছোলা, ডাল, ডুমুর। এ ধরনের খাবারের মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। এবং অনেক মানুষ শরীরের ক্যালসিয়াম দুর্বলতা বুঝতে পারে, কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি বুঝতে পারে না। তাই আগামী দিনের বড় রোগীর কারণ হতে পারে আপনার এই ক্যালসিয়ামের কারণ। তাই সুস্থ, শক্তিশালী এবং কর্মক্ষম জীবন গড়তে হলে প্রতিদিন পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ করতে হবে। ক্যালসিয়ামের ঘাটতি হলে শরীরে কি কি মারাত্মক ক্ষতি হতে পারে? ক্যালসিয়াম হলো শরীরে মানুষের একটি গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, যা শরীরে হাড়, হৃদপিণ্ড, মস্তিষ্ক, পেশি, দাঁতের সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। যখন মানুষের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়, তখন ধীরে 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 শরীর দুর্বল হয়ে পড়ে, নানা জটিল রোগ দেখা দেয়। ক্যালসিয়ামের ঘাটতির কারণে যে সমস্ত রোগ হতে পারে, এক নম্বর হচ্ছে হাড় ক্ষয় দুর্বল। হাড় দুর্বল ক্ষয় রোগ হতে পারে। হাড় পাতলা হয়ে যায়, ভাঙ্গুর হয়ে যেতে পারে, সামান্য আঘাতে ভেঙে যেতে পারে। হাঁটুর, কোমর এবং জয়েন্টের তীব্র ব্যথা, শরীরের জয়েন্টের ব্যথাগুলো তীব্র হতে পারে। চলাফেরা কষ্ট হয়, দাঁত নষ্ট হয়ে যায়, দাঁত দুর্বল হয়, ক্ষয় এবং নড়বড়ে হয়ে যায়, এবং শরীর দুর্বল এবং ক্লান্ত লাগে। অল্প কাজে ক্লান্তি চলে আসে এবং শরীরের শক্তি কমে যায়। হাত পা ঝিনঝিন ঝিনঝিন এবং খিঁচুনি শুরু হয়। আস্তে আস্তে মানুষ কঠিন আকারে আক্রান্ত হয়ে পড়ে। তাই ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং খিঁচুনি, হার্টের সমস্যা এবং মানসিক অস্থিরতা, ঘুমের সমস্যা, দুশ্চিন্তা, খিটখিটে মেজাজ, ঘুম কম হয়ে যাওয়া, শিশুদের শিশুদের বৃদ্ধি বড় হওয়া থেকে বাধাগ্রস্ত হয়। শিশুদের হাড় ঠিক মতন বৃদ্ধি না পেলে হাড়গুলো বাঁকা এবং দুর্বল হয়ে যায়। ক্যালসিয়ামের ঘাটতিতে যে সমস্ত মারাত্মক রোগ হতে পারে: অর্থোপেডিস, হাড় ক্ষয় রোগ, হাড় ভিতর থেকে ফাঁপা এবং দুর্বল হয়ে যায়। রিকেটস, শিশুদের হাড় বাঁকা এবং বিকৃতি হয়ে যেতে পারে। অর্থোমেলোসিয়া, অর্থাৎ বয়স্কদের হাড় নরম হয় এবং তীব্র ব্যথা হয়। অর্থোটিস, জয়েন্ট রোগ, হাঁটু এবং জয়েন্টের দীর্ঘমেয়াদী ব্যথা সৃষ্টি হতে পারে। মাংসপেশি, খিঁচুনি এবং অবশ, শরীরের পেশি ঠিক মতন কাজ করতে না পারে। দাঁতের মারাত্মক রোগ, ক্ষয়, দাঁত পড়ে যাওয়া, পর্যাপ্ত সমস্যা হতে পারে। উচ্চ রক্তচাপের সমস্যা, উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে। উচ্চ রক্তচাপ এবং দাঁত পড়ে যাওয়ার সমস্যা হতে পারে। উচ্চ রক্তচাপ হৃদরোগের ঝুঁকি বাড়ায়। দীর্ঘদিন ক্যালসিয়াম কম থাকলে হার্টের ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে অনেক মানুষ শুধু শরীরের ব্যথা দেখে, শুধু ওষুধ খায়, কিন্তু মূল সমস্যা ধরতে পারে না। মূল সমস্যা হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি। তাই ছোট, দুর্বল এবং ভবিষ্যৎ বড় রোগের কারণ হতে পারে। তাই প্রতিদিন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এবং সুস্থ হাড়, শরীর শক্ত, নিরাপদ, এটা হচ্ছে শরীরের জন্য বেশ উপকারী। তাই আমাদের শরীরের মধ্যে এই ক্যালসিয়ামের ঘাটতি মারাত্মক আকারে হতে পারে। তাই আমাদের ক্যালসিয়ামের ঘাটতি হলে আমাদের জন্য ন্যাচারালি ভাবে আপনাদেরকে একটা প্রোডাক্ট তৈরি করা শিখিয়ে দিচ্ছি। সেটা ব্যবহার করার ফলে মানুষের ক্যালসিয়ামের ঘাটতিগুলো দূর হতে পারে। ক্যালসিয়ামের ঘাটতি দূর করার জন্য আপনি কি কি উপাদান ব্যবহার করতে পারেন? কাঠবাদাম, যেগুলোর মধ্যে বাদাম জাতীয় খাবার, ওমেগা 3 থাকে, যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণ মানুষের ভিটামিন থাকে, সেই খাবারগুলো মানুষের জন্য ক্যালসিয়ামের ঘাটতি দূর করার জন্য বেশ উপকারী। কাঠবাদাম 100 গ্রাম, পনির 100 গ্রাম, তিল 100 গ্রাম, কমলার খোসা 100 গ্রাম, তুলসী পাতা 100 গ্রাম, পুদিনা পাতা 100 গ্রাম, দারুচিনি 100 গ্রাম, রসুন 100 গ্রাম, চিয়া সিড 100 গ্রাম, মটরশুঁটি 100 গ্রাম, মটরশুঁটি 100 গ্রাম, দারুচিনি 100 গ্রাম, রসুন 100 গ্রাম, চিয়া সিড 100 গ্রাম,
মসুর ডাল 100 গ্রাম, কাজু বাদাম 100 গ্রাম, পেস্তা বাদাম 100 গ্রাম, চেনা বাদাম 100 গ্রাম, রেওচিনি 100 গ্রাম, ডুমুর 100 গ্রাম, দুধ 100 গ্রাম, জয়তুন 100 গ্রাম, টোফু 100 গ্রাম, টক দই 100 গ্রাম, গোল আলু 100 গ্রাম, সাজনা 100 গ্রাম, ছোলা 100 গ্রাম, এসবি পাউডার 100 গ্রাম, গ্যামাকেশি 100 গ্রাম। এই এই ইয়াগুলো সবগুলো একসাথে করে গরম পানি করে আটা খামিরা বানায় 1 গ্রাম পরিমাণ বড়ি বানায় রোদে শুকাতে হবে। এটা হচ্ছে হাড় এবং দাঁতের মজবুত করতে সহায়তা হবে, শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করবে, দুর্বলতা ক্লান্তি কমাতে সাহায্য করবে, জয়েন্টের হাঁটুর ব্যথা বেশ কার্যকর, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। শিশু এবং বয়স্ক সবার জন্য পুষ্টি ফর্মুলা, বিশেষ করে এই ফর্মুলায় যদি কেউ এই প্রোডাক্টটা খায়, যেটা কাঠবাদাম ক্যালসিয়ামের, বিশেষ করে কাঠবাদাম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভালো ফ্যাটের ভরপুর, হাড় মজবুত করে, ব্রেনের শক্তি বাড়ায়। পনির উচ্চ ক্যালসিয়াম সমৃদ্ধ, যেটা দাঁত এবং হাড়কে শক্তিশালী করে। তিল প্রাকৃতিক ক্যালসিয়ামের অন্যতম সেরা উৎস, যেটা জয়েন্ট এবং হাড়ের দুর্বলতা কমায়। কমলার খোসা ভিটামিন সি সমৃদ্ধ, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তুলসী পাতা শরীরকে সতেজ রাখে, ঠান্ডা কাশি সংক্রমণ প্রতিরোধ করে। পুদিনা পাতা হজম শক্তি বাড়ায়, শরীরকে ঠান্ডা এবং প্রশান্ত রাখে। দারুচিনি রক্ত সঞ্চালন ভালো রাখে, শরীরের দুর্বলতা দূর করতে সাহায্য করে। রসুন কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, শরীরের শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চিয়া সিড ওমেগা 3 ক্যালসিয়াম এবং ফাইবারের ভরপুর এবং হাড়ের জন্য বেশ উপকারী। মটরশুঁটি প্রোটিন এবং মিনারেল সমৃদ্ধ, এটা শরীরের শক্তিশালী করে। মসুর ডাল রক্ত বৃদ্ধি করে, শরীরের পুষ্টি ঘাটতি পূরণ করে। কাজু বাদাম শক্তি বৃদ্ধি করে, মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নতি করে। পেস্তা বাদাম চোখ এবং হৃদপিণ্ড এবং হাড়ের জন্য বেশ উপকারী। চীনা বাদাম শরীরের শক্তি যোগায় এবং প্রোটিন এর ঘাটতি পূরণ করে। রেওচিনি প্রাকৃতিক শক্তি প্রদান করে এবং শরীরকে সতেজ রাখে। ডুমুর ক্যালসিয়াম এবং আয়রনের সমৃদ্ধ, হাড় এবং রক্তের জন্য বেশ উপকারী। দুধ ক্যালসিয়ামের প্রধান উৎস, দাঁত এবং হাড় শক্তিশালী করে। জয়তুন হাড় ভালো রাখে, শরীরের প্রদাহ কমাতে সহায়ক। টোফু উদ্ভিদ ক্যালসিয়াম এবং প্রোটিন দারুণ উৎস, টক দই হজম শক্তি বাড়ায়, শরীরের ক্যালসিয়াম ঘাটতি পূরণ করে। গোল আলু শক্তি বৃদ্ধি করে, শরীরের কার্যক্ষমতা বৃদ্ধি করে। সাজনা মিরাকল প্ল্যান্টন নামে পরিচিতি, এটা ক্যালসিয়াম ও ভিটামিনে ভরপুর। ছোলা শরীরের শক্তি এবং পেশি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেজুর রক্ত বৃদ্ধি করে, শরীরের দুর্বলতা দূর করে। এসবি পাউডার বডিটাকে ভালো রাখে এবং মোট কথা হচ্ছে এই ক্যালসিয়াম আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে হাড় এবং দাঁত শক্তিশালী করে, শরীরের ক্যালসিয়ামের ঘাটতি দূর করে, জয়েন্টে হাঁটুর ব্যথা কমায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। শিশু থেকে বৃদ্ধ সবার জন্য বেশ কার্যকারী। এই প্রোডাক্টটা ক্যালসিয়ামের ঘাটতি দূর করবে এবং ক্যালসিয়ামের যাবতীয় সমস্যা দূর করবে, বিশেষ করে হাঁটুর ব্যথা, কোমর ব্যথা এবং হাড় শক্ত মজবুত করবে, হাড় ক্ষয় রোগ প্রতিরোধ করবে, দাঁতকে শক্তিশালী করবে, শরীরের ক্যালসিয়াম ঘাটতি দূর করবে, দুর্বলতা এবং ক্লান্ত কমাবে, হাত পা ঝিমঝিম অবশ দূর করবে, মাংসপেশি শক্তিশালী করবে এবং বয়স্কদের হাড় দুর্বল কমাতে সহায়ক হবে, ঘুমের সমস্যা অস্থিরতা কমাবে, শরীরের কর্মক্ষমতা সতেজ রাখবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, শরীরে ভিটামিন এবং মিনারেল ভারসাম্য ঠিক রাখবে, দীর্ঘদিন শরীরের ব্যথা কমাবে, শরীরের ভিতর থেকে শক্তিশালী করবে এবং এটা হচ্ছে পারফেক্ট ক্যালসিয়াম। পারফেক্ট ক্যালসিয়াম এটা বেশ কার্যকারী একটা ন্যাচারাল প্রোডাক্ট, যেটা হচ্ছে আপনার প্রোডাক্ট এই ন্যাচারাল ভাবে এই প্রোডাক্টের দাম হচ্ছে 1250 টাকা এবং খুচরা হচ্ছে মনে হয় 490 টাকা বা 450 টাকা, 440 টাকা মনে হয়, 440 টাকা বা 490 টাকা এরকম হবে। তো এটা আমি জানাই দিব কত দাম। তো এটা হচ্ছে আপনি অ্যাডমিন থেকে জেনে নেবেন। এটা পাইকারি হচ্ছে 440 টাকা বা 450 টাকা বা 490 টাকা এরকম হবে পাইকারি। তো যাই হোক, এটা হচ্ছে বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতি, যারা দীর্ঘদিন ক্যালসিয়ামের কারণে হাত নড়ে না, পা চলে না, হাড়ের ব্যথা, ক্ষয়ের রোগ হয়ে গেছে। ক্যালসিয়ামের কারণে হাড়ের ক্ষয় হয় না, ক্যালসিয়ামের দুর্বলের কারণে হাড়ের যত হাড় ক্ষয় রোগ এটা মূলত ক্যালসিয়ামের ঘাটতির কারণে। তাই প্রোটিন যুক্ত খাবার, ক্যালসিয়াম যুক্ত খাবার, আয়রন যুক্ত খাবার, শর্করা যুক্ত খাবার, ওমেগা 3 খাবার, এই খাবারগুলো যত সম্ভব খাওয়ার চেষ্টা করবো এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে আশা করি আমরা নিজেরাও সুস্থ থাকবো। আমাদের বৃদ্ধ বাবা মা অনেকেই আছে ব্যথা বিষ, ক্যালসিয়ামের ঘাটতির কারণে হাঁটতে পারে না, বসে নামাজ পড়তে হয়, ক্যালসিয়ামের ঘাটতির কারণে চেয়ারে বসে নামাজ পড়তে হয়, উঠতে পারে না, বসতে পারে না, চলতে পারে না, ক্যালসিয়ামের ঘাটতির কারণে ব্যথা হয়। ক্যালসিয়াম, পারফেক্ট ক্যালসিয়াম এটা হচ্ছে চমৎকার কার্যকারী ব্যথা এবং ক্যালসিয়ামের ঘাটতির জন্য। এবং ব্যথার জন্য আলাদা একটা পেইন কিলার আছে, ন্যাচারাল পেইন কিলার, যেটা খেলে ভালো যে কোনো ব্যথার জন্য
বেশ উপকারী। যারা ব্যথা এবং ক্যালসিয়ামের ঘাটতির জন্য পেন কিলার, ক্যালসিয়ামের ঘাটতির জন্য এই পারফেক্ট ক্যালসিয়াম, ন্যাচারাল পারফেক্ট ক্যালসিয়াম, এটা আমরা আমাদের বৃদ্ধ বাবা মা যাদের বিশেষ করে তাদের কিন্তু এই ক্যালসিয়ামের ঘাটতি বাজারে যে সমস্ত ক্যালসিয়ামের ওষুধ পাওয়া যায় যেগুলো হার্টের রোগী করে ফেলে, কিডনির রোগী করে ফেলে, লাংস এবং ফুসফুসি বিভিন্ন অর্গান নষ্ট করে ফেলে। আর এটা হচ্ছে ন্যাচারাল বিভিন্ন ভেষজ দিয়ে তৈরি করা হয়েছে গাছগাছালির মাধ্যমে, যেটা সেবন করার ফলে পুষ্টি সমৃদ্ধ খাবার যেগুলো খেলে মানুষের অটোমেটিকলি ক্যালসিয়ামের ঘাটতি দূর হয়। তো যাই হোক, এই প্রোডাক্টটা নিয়েও আপনারা প্রোডাক্টের ছবি দিয়ে দেবো, উপকারটা দিয়ে দেবো ইনশাল্লাহ। এবং আজকে যে পেজ সেট আপ নিয়ে আলোচনা করা হলো, এই পেজ সেট আপ সম্পর্কে আপনাদেরকে ইনশাল্লাহ লেখা দিয়ে দেওয়া হবে, ওখান থেকে আপনারা দেখে নেবেন এবং ভিডিও দিয়ে দেবে, ভিডিওটা ভালো করে দেখে নেবেন পেজ কিভাবে তৈরি করতে হয় এবং পেজ সেট আপ করতে হয় কিভাবে। আর একটা জিনিস দেখায়, আমাদের কোম্পানিতে অফার চলতেছে আগামী 30 তারিখে আমাদের ড্র, আমাদের পুরস্কার অলরেডি কিনা হয়েছে। 200টা পুরস্কার এখানে আছে, দেখেন 200টা পুরস্কার এই জায়গাতে আছে অলরেডি, রেডি করা হয়েছে 200টা পুরস্কার। আরো আরো প্রথম পুরস্কার হচ্ছে আমাদের ঢাকার মধ্যে একটা জায়গাতে, ঢাকার মধ্যে এই আলফেদমা টাওয়ার, এই আলফেদমা টাওয়ারের একটা জমির শেয়ার, এখানে একটা বিল্ডিং হবে, এই জমির শেয়ার, আলফেদমা টাওয়ারের জমির শেয়ার, একটা শেয়ার দেওয়া হবে। আর বাকি এখানে আরো 200টা পুরস্কার আছে, এই পুরস্কারগুলো রেডি করা আছে, এই যে রেডি করা আছে অলরেডি। তো আপনারা যদি কেউ মনে করেন যে কেউ যদি আগ্রহ যে এই ক্যাম্পেইনে যোগ দিতে পারবেন, এই ধরনের মনে করেন আপনি প্রোডাক্ট বিক্রি করলেন, কথার কথা বিক্রি করলেও আপনি কুপন পাবেন, 2000 টাকার পাইকারিতে প্রোডাক্ট নিয়ে বিক্রি করলেও আপনি এখান থেকে প্রোডাক্ট পাবেন। এটা আমাদের খুব এইটা আমাদের আগামী 30 তারিখে আমাদের এই ড্র হচ্ছে, তো এই অফারও অংশগ্রহণ করতে পারবেন আপনারা। আর হচ্ছে এটা হচ্ছে এই প্রোডাক্ট হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি দূর করার জন্য বেশ কার্যকারী। হাত পা জ্বালা পোড়ার জন্য কোনো প্রোডাক্ট আছে কিনা? হাত পা জ্বালা পোড়ার জন্য নাই, তবে হাত পা জ্বালা পোড়ার জন্য কিছু ঘরোয়া টিপস আছে, সেগুলো ইনশাআল্লাহ আলোচনা করবো। যে কোনো পরামর্শ, যে কোনো বিষয় আপনারা আপনাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ ওখান থেকে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। যদি কোনো বিষয়ে জানা থাকে, মাত্র 2000 টাকা যে কোনো প্রোডাক্ট কোম্পানি থেকে কিনলেই আপনাকে একটা লাকি কুপন দিবে। আর লাকি কুপনে প্রথম পুরস্কার থাকছে একটা ঢাকার মধ্যে আলখেদমা টাওয়ারের একটা জমির শেয়ার, আর বাকি 200টা পুরস্কার, রাইস মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন, রাইস কুকার, প্রেসার কুকার, ইলেকট্রিক চুলা, তারপরে ব্লেন্ডার, এই ধরনের আকর্ষণীয় আরো 200টা পুরস্কার থাকবে। তো যাই হোক, আপনারা, এটা হচ্ছে আমাদের অফিসেই, আমাদের সরাসরি অফিসে আলকেদ ফিনান্সিয়াল কেয়ার কোম্পানির হেড অফিসে আমাদের সরাসরি লাইভ এর মাধ্যমে আমাদের এই ঘটনাটা হবে ইনশাআল্লাহ। জি, ঢাকা কাপ্তানি মাজারও। তো ঠিক আছে, সময় নিয়ে নিলাম অনেক, তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি। টেস্টটা ভালোভাবে আপনারা দেখে নিবেন ইনশাআল্লাহ। আর 2-1 দিন করলে ভালো হয়। ঠিক আছে, ইনশাআল্লাহ যদি সম্ভব হয় করে ফেলবো ইনশাআল্লাহ। 2000 টাকার, একসাথে 2000 টাকার যে কোনো প্রোডাক্ট কিনলে আপনাকে কুপন দিবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীতে আরো গুরুত্বপূর্ণ ক্লাস আসবে, আগামীতে আরো গুরুত্বপূর্ণ ক্লাস হবে, সবাই ক্লাসে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।